আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি ২০২৬ সালে উচ্চশিক্ষার জন্য এমন একটি দেশ খুঁজছেন যেখানে পড়াশোনার মান বিশ্বসেরা, কিন্তু খরচ বাংলাদেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটির থেকেও অনেক কম? তবে রাশিয়া হতে পারে আপনার জন্য জীবনের সবথেকে বড় এবং সেরা সুযোগ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো রাশিয়ার স্টুডেন্ট ভিসার আপডেটেড এবং অথেন্টিক রোডম্যাপ, যা ২০২৬ সালে নতুন নিয়মে তৈরি করা হয়েছে। এই ভিডিওতে আলোচনা করব কেন বর্তমান রাশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে ইঞ্জিনিয়ারিং, মেডিসিন এবং আইটি শিক্ষার জন্য সবথেকে বড় গন্তব্য হয়ে উঠছে। এখানকার টিউশন ফি ঠিক কত টাকা, রাশিয়ার রুবেলের বর্তমান মান অনুযায়ী আপনার খরচ কেমন পড়বে এবং ২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী পার্ট টাইম জবের সুযোগগুলো কি কি, তার খুঁটিনাটি আজ আপনাদের সামনে অত্যন্ত বিস্তারিতভাবে তুলে ধরব ইনশাল্লাহ। আপনি যদি কোনো এজেন্সি ছাড়াই নিজেই ফাইল প্রসেস করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি কমপ্লিট সলিউশন হতে পারে। তো মূল আলোচনা শুরু করি। আলোচনার প্রথমেই কথা বলবো যে উচ্চশিক্ষার জন্য কেন আপনি রাশিয়া দেশটি বেছে নেবেন। উচ্চশিক্ষার জন্য রাশিয়া কেন ২০২৬ সালে আপনার প্রথম পছন্দ হওয়া উচিত, তার পেছনে অনেকগুলো বাস্তবসম্মত কারণ আছে। প্রথমত, রাশিয়ার ডিগ্রিগুলো পুরো বিশ্বে এবং বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় সরাসরি স্বীকৃত, এবং এখানকার ইউনিভার্সিটিগুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে অত্যন্ত সম্মানজনক অবস্থানে আছে। দ্বিতীয়ত, রাশিয়ার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত প্র্যাকটিক্যাল নির্ভর। বর্তমানে রাশিয়ার সরকার প্রতি বছর বাংলাদেশি শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে গভর্নমেন্ট স্কলারশিপের অফার করছে, যা আপনার খরচ একদম শূন্যে নামিয়ে আনতে পারে। এখানকার আবহাওয়া অনেকের কাছে চ্যালেঞ্জিং মনে হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য এবং তুষারপাত আপনার জীবনের এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে। রাশিয়া একটি বিশাল দেশ হওয়ার কারণে এখানে ক্যারিয়ারের বৈচিত্র্য অনেক বেশি, এবং আপনি চাইলে ইংরেজিতে অথবা রাশিয়ান ভাষায় উভয় মাধ্যমেই পড়াশুনো করতে পারবেন। এখানকার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ, এবং রাশিয়ান সংস্কৃতি আপনাকে জীবনবোধের নতুন শিক্ষা দেবে। ২০২৬ সালে রাশিয়ার নতুন ইমিগ্রেশন পলিসি অনুযায়ী স্টুডেন্টদের জন্য ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে। রাশিয়ার মেট্রো সিস্টেম, উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আপনাকে বিদেশের মাটিতে স্বস্তির সাথে থাকার নিশ্চয়তা দেয়। আপনি যদি বিজ্ঞান, প্রযুক্তি অথবা মানবিক শাখার শিক্ষার্থী হন, তবে রাশিয়ার শিক্ষা কারিকুলাম আপনাকে এক দক্ষ পেশাদার হিসেবে গড়ে তুলতে সক্ষম। রাশিয়ার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফির সঠিক হিসেব নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। রাশিয়ার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি অন্যান্য যে কোনো ইউরোপীয় দেশের তুলনায় অত্যন্ত সাশ্রয়ী, যা ২০২৬ সালেও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি বড় প্লাস পয়েন্ট। বর্তমানে রাশিয়ার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলার্স বা মাস্টার্স কোর্সের জন্য বার্ষিক টিউশন ফি হতে পারে ১,২০০ থেকে ৫,০০০ মার্কিন ডলারের মধ্যে। আপনি যদি মস্কো অথবা সেন্ট পিটার্সবার্গের মতো বড় শহরের বাইরে সাইবেরিয়া বা কাজানের মতো শহরের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হন, তবে খরচ আরও অনেক কমে আসতে পারে। এমবিবিএস অথবা ইঞ্জিনিয়ারিংয়ের মতো সাবজেক্টে প্রতি বছর খরচ হতে পারে ৩,০০০ থেকে ৪,৫০০ ডলারের মতো, যা বাংলাদেশি টাকায় বছরে মাত্র ৩,৫০,০০০ থেকে ৫,৫০,০০০ টাকার মতো। আর্টস অথবা সোশ্যাল সায়েন্সের কোর্সগুলোতে খরচ আরও কম, অনেক ক্ষেত্রে ১৫০০ ডলার অথবা ১,৮০,০০০ টাকাতেই বছর শেষ করা সম্ভব। একটি বড় সুবিধা হলো রাশিয়ার ইউনিভার্সিটিতে অনেক সময় ইনস্টলমেন্টে টিউশন ফি পরিশোধ করার সুযোগ থাকে, যা শিক্ষার্থীদের উপর আর্থিক চাপ কমায়। বর্তমানে অনেক ইউনিভার্সিটির ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুযোগ দিচ্ছে, যা লেনদেন স্বচ্ছ এবং নিরাপদ করছে। পেমেন্ট করার পর ব্যাংক থেকে প্রাপ্ত সুইফট কপি বা রসিদটি অত্যন্ত যত্ন সহকারে রাখবেন, কেননা ভিসা আবেদনের সময় এটিই আপনার ভর্তির প্রধান প্রমাণ হিসেবে কাজ করবে। তবে যারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রিপারেটরি কোর্স করেন, তাদের প্রথম বছরের খরচ সাধারণত ২,০০০ ডলারের আশেপাশে থাকে। যারা মধ্যবিত্ত পরিবার থেকে এসে বিদেশের মাটিতে নামিদামি ডিগ্রি নিতে চান, তাদের জন্য রাশিয়া বর্তমানে পৃথিবীর সেরা বাজেট ফ্রেন্ডলি এডুকেশন হাব।
রাশিয়ায় একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় অথবা লিভিং কস্ট কত হতে পারে, এই বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। রাশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ হলেও এখানকার জীবনযাত্রার ব্যয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বেশ সাশ্রয়ী। তবে এটি নির্ভর করে আপনি কোন শহরে বসবাস করছেন তার উপরে। 2026 সালের বর্তমান বাজার অনুযায়ী রাজধানী মস্কোতে থাকার খরচ কিছুটা বেশি হলেও একজন শিক্ষার্থী প্রতি মাসে 200 থেকে 300 ডলারের মধ্যে জীবনযাপন করতে পারে। লিভিং কস্টের সবথেকে বড় সুবিধা হলো ইউনিভার্সিটি হোস্টেল বা ডরমিটরি। ডরমিটরিতে ভাড়া প্রতি মাসে 10 থেকে 50 ডলারের মধ্যে হয়ে থাকে, যা অবিশ্বাস্য রকমের সস্তা। আপনি যদি বাইরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে চান তবে শহর ভেদে 200 থেকে 400 ডলার পর্যন্ত খরচ হতে পারে। খাবারের জন্য প্রতি মাসে 100 থেকে 150 ডলারই যথেষ্ট, যদি আপনি নিজে রান্নাবান্না করেন। রাশিয়ার পাবলিক ট্রান্সপোর্ট অত্যন্ত উন্নত এবং স্টুডেন্ট কার্ড ব্যবহার করলে বাস বা মেট্রোতে যাতায়াত খরচ মাসে 10-15 ডলারের মধ্যেই রাখা সম্ভব। বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীকে বছরে অন্তত 100 থেকে 150 ডলার দিয়ে একটি স্বাস্থ্য বীমা বা মেডিকেল ইন্স্যুরেন্স করতে হয়, যা আপনাকে বড় কোনো চিকিৎসা ব্যয় থেকে রক্ষা করবে। ছোট শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় মস্কোর তুলনায় 30 থেকে 40% পর্যন্ত কম। সেখানে আপনি মাত্র 150 ডলারেই স্বাচ্ছন্দ্যে মাস পার করে দিতে পারবেন। রাশিয়ায় পার্ট টাইম জবের নিয়ম এবং ইনকাম নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। রাশিয়ায় পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনেক ভুল ধারণা থাকলেও বর্তমানে এই সেক্টরে ইতিবাচক পরিবর্তন এসেছে। বর্তমান রাশিয়ান ফেডারেল আইন অনুযায়ী বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কোনো বিশেষ ওয়ার্ক পারমিট ছাড়াই পার্ট টাইম কাজ করার আইনি অনুমতি পায়। তবে শর্ত হলো আপনি কেবল আপনার ইউনিভার্সিটিতে অথবা ইউনিভার্সিটির ফ্রি টাইমে কাজ করতে পারবেন। রাশিয়ার শ্রম বাজার অনুযায়ী প্রতি ঘন্টায় গড়ে 2 থেকে 60 ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। কাজ হিসেবে সাধারণত ডেলিভারি সার্ভিস, রেস্টুরেন্ট, হোটেল বা কাস্টমার সাপোর্টে প্রচুর সুযোগ থাকে। যারা ইংরেজিতে দক্ষ তারা মস্কোর মতো শহরে ল্যাঙ্গুয়েজ টিউটার হিসেবে কাজ করে প্রতি মাসে 500 থেকে 800 ডলার ইনকাম করতে পারেন। একটি বিষয় মনে রাখবেন, রাশিয়ায় ভালো বেতনের কাজ পেতে হলে রাশিয়ান ভাষার প্রাথমিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। ভাষা জানলে আপনি লোকাল অফিস জব বা আইটি সেক্টরে কাজ পেতে পারেন। পড়াশোনার পাশাপাশি কাজের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত নিজের হাত খরচ চালানো, কারণ অনেক সময় কাজের চাপে পড়াশোনার ব্যাঘাত ঘটলে ভিসা নবায়নে সমস্যা হতে পারে। রাশিয়ার নতুন নিয়ম অনুযায়ী পড়াশোনা শেষে দক্ষ শিক্ষার্থীরা খুব সহজেই ওয়ার্কিং ভিসায় ট্রান্সফার হতে পারবেন। রাশিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। রাশিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের প্রক্রিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনেকটা সহজ যদি আপনার কাছে সঠিক নথিপত্র থাকে। বর্তমান নিয়ম অনুযায়ী আবেদনকারীকে ঢাকার গুলশানে অবস্থিত রাশিয়ান দূতাবাস বা কনসুলার বিভাগে সরাসরি আবেদন করতে হয়। প্রথম এবং প্রধান ধাপ হলো রাশিয়ার একটি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল ইনভাইটেশন লেটার সংগ্রহ করা। এই ডকুমেন্টটি হাতে পাওয়ার পর আপনাকে দূতাবাসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। এরপর নির্দিষ্ট তারিখে সকল অরিজিনাল ডকুমেন্ট এবং ছবির কপি নিয়ে দূতাবাসে হাজির হতে হবে। রাশিয়ার স্টুডেন্ট ফি সাধারণ প্রসেসিংয়ের জন্য 4000 থেকে 6000 টাকা এবং জরুরি বা এক্সপ্রেস প্রসেসিংয়ের জন্য 10,000 টাকার বেশি হতে পারে। রাশিয়ার ভিসার জন্য সাধারণত কোনো দীর্ঘ ইন্টারভিউ হয় না, তবে আপনার নথিপত্র নিখুঁত হওয়া বাধ্যতামূলক। ভিসা প্রসেসিং সময় সাধারণ ক্ষেত্রে 10 থেকে 20 কর্মদিবস এবং জরুরি ক্ষেত্রে 3 থেকে 5 দিন পর্যন্ত সময় লাগতে পারে। আপনার ভিসা সাকসেস রেট প্রায় 100% যদি আপনার কাছে অরিজিনাল ইনভাইটেশন লেটার থাকে এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড সঠিক থাকে। রাশিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। রাশিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আপনার ডকুমেন্টসগুলো নিখুঁতভাবে সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর কারণ হলো রাশিয়ান এম্বাসি ডকুমেন্ট যাচাইয়ে বেশ খুঁতখুঁতে হয়ে থাকে। প্রধান কাগজগুলোর তালিকায় সবার আগে থাকবে একটি বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 18 মাস থাকতে হবে, এবং 3 কপি ল্যাব প্রিন্ট ছবি। ছবির সাইজ হবে 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার। আপনার সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, সকল একাডেমিক সার্টিফিকেট এবং পাসপোর্ট অবশ্যই রাশিয়ান ভাষায় অনুবাদ করতে হবে এবং তা নোটারি করা থাকতে হবে। ইনভাইটেশন লেটারের অরিজিনাল কপি এবং ফটোকপি অবশ্যই সঙ্গে রাখবেন, কারণ এটি ছাড়া ভিসা আবেদন গ্রহণ করা হবে না। বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে একটি HIV/AIDS নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে, যা 3 মাসের বেশি পুরনো হওয়া যাবে না। আপনার এবং আপনার পরিবারের আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্য ব্যাংক সলভেন্সি এবং 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, যেখানে অন্তত 5 থেকে 7 লক্ষ টাকা থাকা নিরাপদ। এছাড়া একটি কভার লেটার এবং ইউনিভার্সিটির সাথে আপনার যোগাযোগ বা ইমেইল কপি সাথে থাকা বুদ্ধিমানের কাজ। মেডিকেল সার্টিফিকেট অবশ্যই সাধারণ ফিটনেস নিশ্চিত করে এমন হতে হবে এবং সেটিও রাশিয়ান ভাষায় অনুবাদ করতে হবে। রাশিয়ার ভিসার জন্য আইএলটিএস বাধ্যতামূলক না হলেও যদি আপনার সাথে থাকে তবে তা ফাইলের গুরুত্ব বাড়িয়ে দিবে। এই সকল ডকুমেন্টসের 1 সেট অরিজিনাল এবং 2 সেট ফটোকপি সুন্দরভাবে একটি ফাইলে সাজিয়ে নিয়ে যাবেন, যাতে আবেদনের সময় কোনো বিশৃঙ্খলা না হয়। বন্ধুরা, রাশিয়া আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সবথেকে সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য পথ হতে পারে, যদি আপনি সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।